শ্রীরামচন্দ্র যখন বনে চলে গেছেন, তো ভরত রামচন্দ্রকে ফিরিয়ে আনার চেষ্টা করার জন্য তো বনের দিকে অগ্রসর হচ্ছেন। তো যখন যে পথ দিয়ে গেছেন সেই পথ দিয়ে যখন যাচ্ছেন, তো ভরত খালি পায়ে যাচ্ছেন। তো সবাই বলেন যে মহারাজ আপনি জুতো পরে নিন, খালি পায়ে যাবেন না। তখন তিনি বলেন যে না, আমার দাদা যেহেতু এই রাস্তা দিয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকে আমি একটু ফিল বা অনুভব করার জন্য আমি খালি পেয়েই যাব। তো তখন রামচন্দ্র সে ব্যাপারটা বুঝতে পেরে বনদেবীকে ডাকেন যে বনদেবী আমার একটা কাজ করে দিন। তো বনদেবী বলেন যে কী কাজ? না, আমি যে পথ দিয়ে এসেছি সেই পথের সমস্ত কাঁটা আপনি সরিয়ে দিন। তো তখন বনদেবী বলেন যে আপনি তো চলে এসেছেন, তারপরে কেন কাঁটা সরাতে হবে প্রভু? তো তখন বলেন যে আমার ভাই এই পথ দিয়ে আসছেন, তো আমি চাই না যে আমার ভাইয়ের পায়েতে একটা কোনো কাঁটা ফুটুক। তো বনদেবী বলেন যে আমি তো জানতাম আপনার ভাই ভরত খুব বীর এবং শক্তিশালী, কিন্তু তার একটা পায়েতে কাঁটা ফোকার ফলে সে এত কষ্ট পাবে। তখন রামচন্দ্র বলেন সে তার পায়ে কাঁটা ফোকার জন্য কষ্ট পাবে সেটা নয়, যখন তার পায়ে কাঁটা যখন ফুকবে তখন সে মনে মনে অনুভব করবে যে তার জন্য তার দাদাকে এত কষ্ট অনুভব করতে হয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। শ্রীরামচন্দ্র নিজে কষ্ট পাবেন, নিজে দুঃখ পাবেন, কিন্তু তাকে যে ভালোবাসবে, তাকে যে অনুসরণ করবে, তাকে তিনি কখনোই কষ্ট পেতে দেবেন না। এটি শ্রীরামচন্দ্রের মহিমা।